তোমার বাক্য বললাম তুমি আমাদের দান করো। তুমি তো পাপ দ্বারা বিচার করো না, অপরাধ জন্য শাস্তি দাও না, যার জন্য আমরা এখন বেঁচে আছি। কিন্তু আমাদের যেভাবে চলা উচিত আমরা চলি না, কিন্তু তোমার কাছে আমরা ক্ষমা চাই। তুমি ওদেরকে ধরো, স্পর্শ করো, আমরা যেন সর্বদা তোমার প্রতি আমাদের মাথা অবনত করি এবং আমাদের সকল পাপ স্বীকার করি। আজকে আমরা যা শুনবো কিন্তু তা যেন আমাদের হৃদয়ের মধ্যে রেখে এবং সেইভাবে আমরা জীবনযাপন করতে পারি। কিন্তু আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমার ভক্তগণ সব সম্মিলিত হয়েছিল, বিশ্বাস করে তুমি সবখানে সকলকে আশীর্বাদ করেছো। কিন্তু আমরা যেন তোমার কাছে আসতে ভুলে না যাই। কিন্তু আমরা জাগতিকভাবে অনেক সময় নষ্ট করি, কিন্তু তোমার কাছে আসার সময় আমাদের অনেক বাধা আসে। কিন্তু আমরা যেন সব বাধা অতিক্রম করে তোমার কাছে আসতে পারি। এই গৃহকে তুমি আরো প্রসারিত করো, যেন এর দ্বারা তোমার গৌরব প্রকাশিত হয়। কিন্তু যারা এখানে নেতৃত্ব দিচ্ছে সকলকে তুমি আশীর্বাদ করো। কিন্তু আমরা যারা এটার সাথে জড়িত, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আমরা যেন তোমার বাক্যের প্রকৃত পরিচর্যা করতে পারি। যারা ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেনি, তুমি তাদেরকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না, তুমি তাদেরকেও আশীর্বাদ করো। কিন্তু তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আমাদের সকল পাপ ক্ষমা করো। যিনি কথা বলবেন তাকে আশীর্বাদ করো, তিনি যেন সুন্দরভাবে তোমার বাক্য আমাদের কাছে তুলে ধরতে পারেন এবং সেই বাক্য আমাদের হৃদয়ের মধ্যে রেখে সেইভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি অবসরে উপস্থিত থাকো। পাপ অপরাধ ক্ষমা করো, যিশুর নামে চাই। আমেন। ইম্মানুয়েল, প্রভুকে ধন্যবাদ এই সুন্দর সুযোগের জন্য। আসলে আমরা পবিত্র পাঠ শুনি। পবিত্র বাইবেল থেকে পাঠ করছি প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 13 থেকে 18 পদ পর্যন্ত। পরে লেখা আছে প্রভু যিশুর পুনরাগমন। কিন্তু হে ভাতৃগণ, আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্থ না হয়। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোন ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরী বাক্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘ যোগে মিলিত হইব। আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল কথা বলিয়া
একজন অন্যজনকে সান্ত্বনা দাও। প্রভু বাক্যের গৌরব। সবাই কেমন আছে? ঈশ্বরকে আরেকবার ধন্যবাদ দিই যে সপ্তাহ ঘুরে আজকের দিনে এই সুন্দর সময় আমরা তার উপাসনা গৃহে আরেকটি বার আসতে পেরেছি। অনেক কর্মব্যস্ততার মাঝে থেকেও হয়তো আমরা অনেক কাজ ফেলে ঈশ্বরের জন্য আমরা এই সুন্দর সময়টা বের করে তার উপাসনা গৃহে এসেছি, তাই আসতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। গ্রেস অ্যান্ড প্রেইজ বাংলাদেশি চার্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে খ্রিস্ট শুভেচ্ছা জানাই। আমি টিনা, আজকে আপনাদের অনুষ্ঠান এই সপ্তাহে বা এই মাসের যে অনুষ্ঠান বা আমাদের উপাসনাগুলো আছে সেগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। প্রত্যেক রবিবার দিন আমাদের নিয়মিত বিকাল 5টার সময় উপাসনা হয়ে থাকে এবং প্রত্যেক শনিবার দিন দুপুর 12টার সময় আমরা ফেলোশিপ হলে আমাদের উপবাস প্রার্থনা আমরা করে থাকি এবং আমাদের যত প্রার্থনার বিষয়গুলো আছে আমরা আমাদের মণ্ডলীতে জানাতে পারি। আমাদের ছোট্ট প্রার্থনার কার্ড রয়েছে আমাদের বেঞ্চের পিছনে, ইংলিশ এবং বাংলায়, আমরা সেখানে লিখে দিতে পারি, অথবা যে কোনো সময় আমাদের ফোন বা টেক্সট করেও আপনারা আমাদের জানাতে পারেন। এবং সেই সময়টা নির্ধারিত করা হয়েছে বিশেষ করে শুধু প্রার্থনার জন্য, যখন আমরা প্রত্যেকটি বাঙালি পরিবারকে এবং প্রত্যেকটি আমাদের কমিউনিটি আশেপাশে যত আমরা আছি সবাইকে স্মরণ করতে পারি এবং সকল প্রার্থনার বিষয়গুলো আমরা উপবাস সহকারে তার চরণে নিয়ে আসতে পারি। তাই আপনারা অবশ্যই আপনাদের প্রার্থনার বিষয়গুলো থাকলে আমাদেরকে জানাবেন। এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে আমরা গত শুক্রবার দিন প্রথমবারের মতো গ্রেস অ্যান্ড প্রেইজ বাংলাদেশি চার্চের উইমেন মিনিস্ট্রি আমরা করেছি এবং সেখানে আমরা সহযোগিতা করেছি। আমাদের সুন্দর আমরা সবাই আমরা বাইবেল থেকে শেয়ার করেছি এবং খুব সুন্দর সময় আমরা যে কয়দিন ছিলাম বিশেষ করে অনেক আশীর্বাদ পেয়েছি এবং আমরা এভাবে চালিয়ে যেতে চাই। আমাদের নিজেদের প্রত্যেকটি বোন মায়েরা আমরা যারা আছি আমাদের নিজেদেরকে আমরা প্রস্তুত করতে চাই মণ্ডলীর জন্য, কমিউনিটির জন্য, যেন আমরা ঈশ্বরের কার্যে ব্যবহার করতে পারি। এবং আগামী মাসে ফেব্রুয়ারির 20 তারিখে একই শুক্রবার দিন ফেব্রুয়ারি 20 শুক্রবার দিন বিকেল 4:15-তে আমরা আবার মিলিত হব এবং আপনারা আমাদের যত মায়েরা বোনেরা আছে সবাইকে অবশ্যই আহ্বান জানাবেন যেন আমরা একত্রিত হয়ে আমরা ঈশ্বরের গৌরব করতে পারি, আরাধনা করতে পারি, প্রার্থনা করতে পারি এবং শেয়ারিং করতে পারি। আসলে খুবই সুন্দর, গির্জার থেকেও আলাদা আমরা যখন ফেলোশিপ করি এটা খুবই সুন্দর আশীর্বাদের এবং আমরা খুব ভালো ফিল করি। এবং আপনাদের যদি রাইডের দরকার হয় সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন যেন আমরা আপনাদের সাহায্য করতে পারি, নিয়ে আসতে পারি। আর আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে আমাদের ঈশ্বরের গৃহ, এই গৃহ আমাদের প্রভুর প্রশংসা আরাধনা করার জন্য, কিন্তু গৃহটা অনেক বড়, জায়গাটা অনেক বড়, আপনাদের অনেক সাহায্য আমাদের দরকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঈশ্বরের মন্দিরকে। এবং আমাদের এই সাহায্য করার জন্য যদি আপনাদের ইচ্ছা থাকে বা সময় সুযোগ থাকে ব্যস্ততার মধ্যেও আপনারা অনুগ্রহ করে এগিয়ে আসবেন। আমি আজকে সাইন আপ শিটটা এই প্রথম বেঞ্চের কর্নারে রেখেছি, আপনাদের যদি মনে ইচ্ছা থাকে আপনারা সেখানে সাইন আপ করতে পারেন, আমাদের সাহায্য করতে পারেন যাতে আমরা এই পবিত্র মন্দির পরিষ্কার রেখে আরো পবিত্র রাখতে পারি। আর আসুন আমরা এই সময় সবাই আমাদের নিজ নিজ স্থান থেকে উঠে দাঁড়াই, একজন আরেকজনকে খ্রিস্টের শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। দেখি ধরতে পারিস কিনা।
আরে আঙ্কেল আন্টি it is a grace period আমার মাকে বলছে আমার মা ইন্টারভিউ থেকে গেছে তো 67 grace period job to college welcome back belated happy birthday হ্যালো তারা খুব জরুরি কথা বলতে সারাদিন জয় যিশু সবাইকে আরেকটিবার শুভেচ্ছা জানাই আর দুইটা ঘোষণা বাদ পড়ে গিয়েছে আগামী শনিবার 31 তারিখ আমাদের উপবাস সভা হবে সকাল 10:30টার সময় একটি বিশেষ কারণে এবং যারা আমরা আসি প্রত্যেককে আমন্ত্রণ জানাই যেন আমরা সকাল 10:30টার সময় আসতে পারি আর শনিবার তার পরের শনিবার 7 তারিখে আমাদের উপবাস সভা ওদিন হবে না কারণ একটি আমাদের সেমিনার রয়েছে অভিনাতে আমাদের ওখানে যেতে হবে এবং ওই দিন হয়তো আমরা উপবাস সভা বন্ধ রাখবো এবং আসুন আমাদের যদি কোনো প্রার্থনার বিষয় থাকে ধন্যবাদের বিষয় আপনারা আমাদের আমি বিশ্বাস করি আপনারা ইতিমধ্যে অনেকে হয়তো টেক্সট মেসেজ পেয়ে থাকেন একটি 888 নাম্বার থেকে আপনারা সেখানে রিপ্লাই করতে পারেন যদি কোনো প্রার্থনার বিষয় থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা উপবাস মিটিংয়ে গীতা শুরু হওয়ার আগে বা যে কোনো সময় আমরা প্রার্থনা মিলিত হতে পারি আর এই সময় আমাদের বিশেষভাবে প্রভুকে আমাদের আরাধনার একটা অংশ ভালোবাসার অংশ আমরা প্রভুকে এই সময় দিতে চাই এবং যদি বাক্যই কথা বলে লোকলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 38 পদ এই কথা বলে যে দেও তাহাতে তোমাদিগকে দেওয়া যাইবে লোকে প্রচুর পরিমাণে চাপিয়া ঝাঁকাইয়া উপচাইয়া পরিবার মতো করিয়া তোমাদের করে দিবে কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের জন্য পরিমাণ করা যাবে আমেন আমরা যে পরিমাণে পরিমাণ করি সেই পরিমাণেই পরিমাণ করা যাবে এবং একটা কথা সবসময় মনে রাখবেন আশীর্বাদ প্রভুর অনুগ্রহ দেখতে পাওয়া যায় এবং সেটা প্রভু নিজেও দেখতে পান আমরাও সেটা দেখতে পাই এবং আসলে আমরা সকলে প্রভুকে আমাদের বেস্ট ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করি সেটা শুধু ফাইন্যান্সিয়াল হইতে হবে না আমরা কিছুদিন আগে আমাদের ডালিম দাদা তিনি প্রচারে বলছিলেন 3টে বিষয় টাইম ট্রেজার এন্ড ট্যালেন্ট 3 ভাবে আমরা প্রভুকে আমাদের ভালোবাসার উপহার আসলে দিতে পারি যখন আমরা 3টা একসাথে দিতে পারি তখন সেটা আরো পাওয়ারফুল হয় এবং সেটা মাল্টিপ্লাই করে আমাদের কাছে ফিরে আসে আসুন সকালে মস্তক অবনত করি প্রার্থনা করি প্রেমা পিতা তোমার পবিত্র ধন্যবাদ করি তোমার গৌরব করি প্রশংসা করি তোমার সমস্ত দয়া সুন্দর তোমাকে ধন্যবাদ প্রভু কারণ তুমি আমাদের রাজা আমাদের প্রভু আমাদের ত্রাণকর্তা প্রভু তুমি আমাদের প্রোভাইডার তুমি আমাদের জীববাচী আমাদের যখন যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর যোগান তুমি আমাদেরকে দিয়ে থাকি এবং তুমি যখন আমাদেরকে দাও তুমি পর্যাপ্ত পরিমাণে দাও প্রভু সেই অংশ থেকে আমরা কিছু ভালোবাসার উপহার আমরা এই সময় তোমার কাছে নিয়ে এসেছি প্রভু তুমি আমাদের এই উপহার তুমি গ্রহণ করো আমাদেরকে তুমি সাহায্য করো প্রভু যেন আমরা মন খুলে প্রাণ খুলে আমরা তোমাকে আরো বেশি বেশি দিতে পারি এবং তোমার গৌরবার্থে প্রভু যেন আমরা সময় দিতে পারি এবং তোমার গৌরবার্থে প্রভু যেন আমরা আমাদের ট্যালেন্ট তালন্ত তুমি আমাদেরকে দিয়েছো তালন্ত দিতে পারি কারণ তোমার বাক্য অনুসারে প্রভু সমস্ত কিছুই বৃদ্ধি পায় যখন আমরা সেগুলোকে ইনভেস্ট করি প্রভু আমরা তোমার রাজ্যে ইনভেস্ট করতে চাই প্রভু যদি এই জগতেও আমরা সেই সমস্ত বিষয় এনজয় করতে না পারি আমাদের বিশ্বাস রয়েছে আমাদের প্রত্যাশা রয়েছে আমাদের স্বর্গে আমাদের প্রচুর পরিমাণে ধন সঞ্চয় হচ্ছে প্রভু সেখানে আমাদের কোনো অভাব নাই এবং এই পৃথিবীতে প্রভু আমরা এখন পর্যন্ত কোনো অভাব বোধ করছি না ধন্য যিশু তোমার নাম আমাদের অযোগ্যতা তোমার কাছে রাখি এবং তোমার গৌরবার্থে আমাদেরকে ব্যবহার করো সঙ্গে থাকো সঙ্গে চলো এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা মুক্তি প্রভু যীশু খ্রিস্টের নামে May I request Ranjit to come forward. আরাধনা দল এই সময় সামনে আসবে
হালেলুয়া। হালেলুয়া। অনেক জোরে। হালেলুয়া। হালেলুয়া। আজকে ওয়েদারটা খুব আরামের। এরকম ওয়েদারে ঘুমায় থাকতে আমার খুব ভালো লাগে, কিন্তু মানে বাধ্য হয়ে আসতে হলো। আমাদের অনেকেরই আজকে বাধ্য হয়ে আসতে হয়েছে। একটা গল্প বলতে চাই। আর গল্পটা এরকম, এক মা তাদের চার্চে যাবার দিন, রবিবার দিন সকালবেলা তার ছেলেকে ঘুম থেকে উঠাচ্ছে, এই ওঠ 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 বাবু ওঠ, চার্চে যাওয়ার সময় হয়ে গেছে। মা এখনো চার্চ শুরু হইতে প্রায় 1.5 ঘন্টা বাকি আছে। ওঠ বাবু, রেডি হইতে হবে তো, ওঠ ওঠ। না আমি আজকে চার্চে যাবো। ওঠ বাবা, এরকম করে না, চার্চে যাইতে হবে। মা আমি চার্চে যাবো না, 2টা কারণ। এক, ওরা কেউ আমাকে পছন্দ করে না, আর দ্বিতীয় কারণ, আমি ওদের কাউকে পছন্দ করি না। মা বলছে ঠিক আছে, আমি 2টা কারণ থেকে দিই, যেই 2টা কারণে তোর চার্চে যাওয়া উচিত। এক, তোর বয়স 47 বছর, আর দ্বিতীয় কারণ তুই ওই চার্চের পালক। মানে বিষয় হচ্ছে গিয়ে যে যারা আমরা চার্চের দায়িত্বে আছি, আমাদের ইচ্ছা করুক কি না করুক, আমাদের চার্চে যেতেই হবে। তো এটা হচ্ছে কি আমাদের দায়িত্ব নাকি? যারা যারা পালক তাদের দায়িত্ব, বা যারা প্রশংসা আরাধনা পরিচালনা করে, যাদের প্রচারের দায়িত্ব থাকে, বা যাদের বাক্য, আর আর বাদ বাকি কারো দায়িত্ব না চার্চে আসা, রাইট? আসলে যদিও জোকসের মতন কাহিনীটা, কিন্তু বিষয় হচ্ছে গিয়ে যে মণ্ডলীতে আসা অনেক সময় আমাদের ইচ্ছার বিরুদ্ধে একটা দায়িত্ববোধ কাজ করে, যে না যাই। কিন্তু ভালোবাসাটা কত যুগের কাজ করে। ঈশ্বর আমাদেরকে এত ভালোবেসেছিলেন যে তার একজাত পুত্রকে, একমাত্র পুত্রকে, জগৎ সৃষ্টির শুরু থেকে যে পুত্র তার সঙ্গে ছিলেন, এবং যাকে নিয়ে ঈশ্বর বলেছেন যে আইসো আমাদের প্রতিমূর্তিতে আমরা মনুষ্য নির্মাণ করি। এবং বাইবেলে স্পষ্টভাবে যেমন আরো সুন্দরভাবে বলে গেছে যে আদিতে বাক্য ছিল, এবং বাক্য পরে, বাক্য ঈশ্বরের সাথে ছিল, কিন্তু বাক্য পরে মাংসময় হইলেন এবং মানুষ হয়ে এই পৃথিবীতে আসলেন। এবং সেই বাক্য কি ছিল? আলো। কিন্তু জগৎ সেই আলো গ্রহণ করলো না। কিন্তু ঈশ্বর এত ভালোবেসেছে, ভালোবেসে তাকে আমাদের জন্য পাঠিয়েছে। আমরা যিশুকে ভালোবেসে কতটুকু করি, নাকি শুধুমাত্র আমরা আমাদের দায়িত্ব পালন করি? আমি যখন আমার অফিসে কাজ করি, তখন আমি দেখি যে কেউ কেউ অফিসে মানে কাজে শুধু যায় সময়টা পার করার জন্য, যায়, যা না করলেই না তা করে, চলে আসে। এবং তাদের সঙ্গে আমি যখন কথা বলি, তারা বলে যে আমি করলেও পয়সা দেবো, পয়সা পাবো, না করলেও পয়সা পাবো, যতটুকু না করলেই না। আমরা অনেকেই এরকম অনেকের সঙ্গে উঠা বসা করি, বা উঠা বসা করেছি, বা জেনেছি। আর অনেকে আমরা দেখেছি যে আমাদের কাজের ক্ষেত্রে আমরাও হতে পারি, অন্যরা হতে পারে, যে একেবারে যতটুকু তার দায়িত্ব তার থেকেও বেশি আপ্রাণ চেষ্টা তারা করে, বা আমরা করি, যেন আমরা একেবারে পরিপূর্ণভাবে কড়াই গন্ডায় আমাদেরকে যে বেতন দেওয়া হয় তা যেন মর্যাদা রক্ষা করতে পারে। ঈশ্বর কড়াই গন্ডায় প্রতিনিয়ত, প্রতিদিন আমাদেরকে দিয়ে যাচ্ছেন, তার ভালোবাসা আমাদেরকে দিয়েছে, স্বর্গে যাওয়া নিশ্চয়তা আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা দায়িত্ববোধ থেকে না, কিন্তু ভালোবেসে ঈশ্বরের প্রশংসা করি, তার গৌরব করি, তার আরাধনা করি। আমেন, আমেন। আসুন সকলে উঠে দাঁড়াই, এবং উঠে দাঁড়িয়ে
এই গানটি আমরা আনন্দের সঙ্গে করি। আমি গাইবো তোমার গান, তোমার মন্দিরে চিরদিন আমি গাবো গান। অনেকের জন্য গানটা নতুন হতে পারে, অনেকের জন্য পুরানো হতে পারে। যাই হোক না কেন, আসুন আমরা চেষ্টা করি এই গানটি একসঙ্গে মনের আনন্দ নিয়ে, ভালোবাসা নিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে। হালেলুয়া, হালেলুয়া। আমরা একটু গানের শেষ প্যারাটায় যাই। গানের শেষ প্যারাটা কি কথা বলে? বলে আমরা একটু যাই স্লাইডে যিনি আছেন আগের প্যারাটায়। আমি প্রশংসায় প্রার্থনায় আসবো মন্দিরে, তোমাকে দেব আমার প্রাণ। আজকে আমরা কি আসলেও প্রশংসায় আর প্রার্থনায় মন্দিরে এসেছি? প্রিয় মণ্ডলী, আমি উৎসাহ দিতে চাই, আবারও আমি বলতে চাই, অনেকবার আমি এই কথাটা এখানে দাঁড়িয়ে বলেছি যে জিরিহোর সেই প্রাচীর ইসরায়েল জাতির জন্য কোনো কিছু ছাড়াই শুধুমাত্র প্রশংসা ধ্বনিতে ভেঙে চুরমার হয়েছে। আর আজকে আমরা যদি ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসায় প্রার্থনায় তার মন্দিরে চিৎকার করি, আমাদের হৃদয় আকাঙ্ক্ষা, আমাদের হৃদয়ের আনন্দ, আমাদের হৃদয়ের ধ্বনি যদি প্রতিধ্বনিত করি, শয়তানের সমস্ত দেওয়া ভেঙে চুরমার হয়। আমেন। আমি প্রশংসায় প্রার্থনায় আসবো মন্দিরে, তোমাকে দেব আমার প্রাণ। আমি প্রশংসায় প্রার্থনায় আসবো মন্দিরে, তোমাকে দেব আমার প্রাণ। তোমারই মন্দিরে
তোমার প্রশংসা করি প্রভু, তোমার নামের ধ্বনি প্রতিধ্বনিত করি এই স্থানে, তোমার নামের ধ্বনি প্রতিধ্বনিত করি এই চার দেয়ালের ভিতরে, শুধু না এই চার দেয়ালের বাইরে, কারণ তুমি আমাদের জাগ্রত জীবন্ত সদাপ্রভু, এবং তুমি আমাদের উদ্দেশ্যে প্রভু তোমার সন্তানকে দিয়েছ। ও যিশু দয়াময়, এই পৃথিবীতে তুমি এসেছিলে এবং তুমি এসেছো যেন আমাদের চোখের জল তুমি ধুয়ে মুছে দিতে পারো। তুমি এসেছিলে প্রভু, এবং তুমি এখনো আছো তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে, যেন আমাদের জরাজীর্ণ জীবন কান্ডারি খুঁজে পায়, তীর খুঁজে পায়। ও প্রভু, তোমার মধুর নামের মঙ্গল ধ্বনি চারিদিকে আমরা উঠাই আজকে প্রভু। সদা তুমি আমাদের হৃদয়ে থাকো, সদা তুমি আমাদের হৃদয়ে থাকো প্রভু, দূরে যেও না। মনের আনন্দে
প্রভুকে ডাকি, কারণ আমাদের প্রভুর দয়া, যিশুর দয়া আমরা যতজন পাই ততজন আর কিছুই যেন আমাদের হৃদয়ে না চাই। আর কিছুই তো দরকার হয় না তার দয়া ছাড়া। তার আলো আমাদের জীবন পূর্ণ করে। প্রভুর ভালোবাসায়, প্রভুর গৌরবে, তার আলোতে আসুন আমাদের হৃদয় আমরা পরিপূর্ণ করি। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালাও। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালাও, আমার জীবন পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালাও। তোমাকে আমি দেব। আমি যদি প্রভুতে থাকি তাহলে প্রভু আমাকে সে আনন্দ দেবে, সে আশা আমাদের রয়েছে, সে প্রত্যাশা আমাদের রয়েছে। প্রত্যাশার কথা বলতে গেলে আমার একটা বিষয় মনে পড়েছে। দাউদের ছেলে ছিল অবিনাত।
এবং বৎসেবা ছিল তার স্ত্রী, যদিও সেটা তার আগের অনেক ইতিহাস আছে, আমি সেটা বলবো না। কিন্তু বৎসেবা তিনি চেয়েছিলেন সলোমন যেন দাউদের পরে রাজা হয়। আর সেই অবিনাদব সে চেয়েছিল আমার বাবা বুড়ো হয়ে গেছে, এখন আমি রাজা হব। এখন এটা ভেবে সে মনে মনে যে আমি মনে মনে চাল বাজাকে এরকম মনে মনে সে খুব যে আমি রাজা হব। এবং সে কি করলো, কিছু লোকজন নিয়ে বা রাজপুত্রদের নিয়ে সে একটা ভোজ করলো যে সবাইকে বলে দাও আমি রাজা, কারণ আমার বাবা এখন বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে এবং আমি রাজা। কিন্তু যখন এই কথা শুনতে পেল সেই বৎসেবা, তখন সেই বৎসেবা রাজার কাছে গেল এবং বলল, প্রভু আপনি তো আমাকে বলছিলেন, মানে সেই দাউদের কাছে তার স্বামী, যে আপনি তো বলছিলেন আমার ছেলে সলোমন তিনি রাজা হবে আপনার পরে, কিন্তু এখন তো দেখি সেই অবিনাদব সে রাজা হয়েছে। বৎসেবার ইচ্ছা ছিল, আশা ছিল যেন সলোমন রাজা হয়। আশা করতে তো দোষ নাই, কিন্তু আশা থাকে প্রত্যেকটা মানুষের। বৎসেবার আশা ছিল যেন সলোমন রাজা হয়। যদিও পরে আমরা দেখি যে আমরা সেই অধ্যায়গুলো পড়লে আমরা বুঝতে পারি যে পরে সেই দাউদ সেই সলোমনকে রাজা, এই কথা শোনার পরে সেই রাজা করবার জন্য তার সেই খচ্চরে করে, তার সে জিনিসপত্র করে সমস্ত গ্রাম শহর ঘোরানোর জন্য সে বলেছিল যে সলোমনই আমার পরে রাজা। কিন্তু আমি বলতে চাই যে আসলে আশা থাকে। সেই বৎসেবার যে আশাটা ছিল আমার ছেলে রাজা হবে, তার আশা ছিল, আর সেই আশা ঈশ্বর পূরণ করেছে। আমরা জানি সেই সলোমন, সেই জ্ঞানী সলোমন আমরা যাকে বলে থাকি, যে তিনি সেই সলোমন, এই সলোমন। এবং তারপরে আমরা যদি দেখি যে পৌলের কথা, পৌল বলছে আমি উত্তম যুদ্ধে প্রাণপণ দৌড়িয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি, এখন অবধি অনন্তকাল পর্যন্ত আমার সে ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে। তার আশা রয়েছে, তার প্রত্যাশা আছে, সে জানে প্রভুর পক্ষে সে কাজ করছে, প্রভু সে মুকুট তাকে দেবে। আমার সন্তানেরা, আমার ভাই বোনেরা, আমরা কি সে আশা করতে পারি? আমাদের কি সে আশা করা উচিত এখন? অবশ্যই। যদি আমরা প্রাণপণ দৌড়াই তাহলে আমরা সেই মুকুট আমাদের জন্য তোলা আছে, যখন আমরা গেলে তিনি আমাদেরকে সেই মুকুট দেবেন। আমরা প্রভুতে বিশ্বাস করি, প্রভুর উপাসনা করি, প্রভুর কাছে আমাদের আশা রয়েছে, তিনি আমাদের ভালোবাসেন। আমরা তার সেবা করব, আমরা তার আরাধনা করব, তার কথা প্রচার করব, যেন প্রভু যে বাক্য সেটা যদি আমরা ঠিক মতো করতে পারি, অবশ্যই অবশ্যই আমরা সেই মুকুট, শুধু পৌল কেন বলে, শুধু পৌলের জন্য তো একটা মুকুট তৈরি করেন নাই, আমাদের সকলের জন্য করেছেন। কিন্তু আমরা সকলে যেন সেই প্রাণপণ দৌড়াই সেই ক্ষেতের জন্য, যেন প্রভু সেই মুকুটটা তিনি আমাকেও দান করেন। আমি অনেক বলতে পারি না, কিন্তু যেটুকু বলছি আসলে আমি মনে করি যে পালক পুরোহিত এবং যারা আসলে এখানে অনেক জানে তাদের কাছে আমি অনুরোধ করি যে আপনারা হয়তো একটু ভালো একটু বলার জন্য আপনাদের মন ইচ্ছা, কিন্তু আপনারা বললে আমি আরো অনেক কিছু শিখতে পারি যে প্রভুর কাছে কিভাবে আরো যাওয়া যায়। তো আমি চাই সবসময়, আমি প্রভুর বাক্য বুঝি না তো ওরকম, কিন্তু আমি সবসময় আমার নিজের আত্মসাক্ষ্য দিতে আমি পছন্দ করি। এটা আপনারা যেভাবেই নেন না কেন আমি জানি না, কিন্তু আমি আত্মসাক্ষ্য দিতে সবসময় পছন্দ করি। কারণ আমার মনে হয় আমি যে আশীর্বাদ পেয়েছি সেটা যদি আমি না বলি তাহলে ঈশ্বর মনে হয় অসন্তুষ্ট হন। আপনারা প্রত্যেকে আশীর্বাদ পেয়েছেন, আমি জানি, প্রত্যেকে, কেউ বলতে পারবেন আশীর্বাদ পান, কিন্তু আমি যে আশীর্বাদ পেয়েছি আমি চাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে, এবং তারপরে আমি শ্রদ্ধেয় পালক আঙ্কেলকে আমি দেব। আমার আপনারা জানেন যে অনেকেই জানেন না, আমি একদিন অনেক আগে একবার পালক আঙ্কেলের সাথে আমি শেয়ার করেছি যে আমার হাজবেন্ড, তার একটা ফিস্টুলা হয়েছিল পায়খানার রাস্তায়, ছোট্ট, এবং সেটাকে অপারেশন করা হয়। কয়েকদিন পরে আবার সেটা থেকে আরো 3-4টা মুখ হয়, সেটা অপারেশন করা হয়, তার থেকে আরো বেশি হয়, এভাবে করতে করতে তার 13 বার অপারেশন হয়েছে, 13 বার। এবং এক সময় তার পেট কেটে ফেলা হয়েছে, পেট কেটে সেখানে পায়খানার রাস্তা তৈরি করা হয়েছে, এবং সেইখানে একটা ব্যাগ লাগানো হতো। আপনারা জানলে অবাক হবেন যে একটা ব্যাগ প্রতিদিন যদি পায়খানা লাগে 2 বার 3 বার, একটা ব্যাগের দাম ছিল 500 টাকা। আর আমি নগণ্য,
প্রভুর একজন সন্তান। আমার সেই ক্ষমতা ছিল না যে প্রতিদিন আমি 2-3টা ব্যাগ আমি কিনতে পারি। হ্যাঁ, আমি একটা এনজিওতে চাকরি করতাম, এটা ঠিক, কিন্তু অনেক টাকা বেতন পেতাম না। আমার 3টি মেয়ে আপনারা সবাই জানেন, আর বড় মেয়েটা তখন কেবল নার্সিং পড়তেছে এবং তার প্রায় শেষ পর্যায়ে এবং বাসায় থাকে। এক সময় আমার 3টি মেয়ে, আমি মুসলিম পুরা এরিয়ার ভিতরে আমি একামাত্র খ্রিস্টান পরিবার, আর আমি সকাল 8টায় আমার ডিউটি আরম্ভ, 3টা পর্যন্ত আমার ডিউটি ছিল। আমি 3টার পরে আমি বাজারে যেতাম, ওই অফিস থেকে যে বাসায় আসতাম না, বাজার করে ঘরে গিয়ে রান্না করে আমার মেয়েদের জন্য সে খাবার রেখেছে, তাদেরকে শুধু বলতাম বাবা মা সাবধান, দরজাও খুলবে না, কাউকে আসতেও দিবা না। এবং আমি প্রভুর কাছে রেখে যেতাম, প্রভু মেয়েরা বড় হয়েছে, মুসলিম এরিয়াতে থাকি, আমি থাকবো না, কিন্তু তুমি থাকবো, এটা তোমার দায়িত্ব। আর তারপরে আমি চলে যেতাম হসপিটালে, এবং হসপিটালে যেতাম, সেখানে আমি রাতে থাকতাম, সকালে উঠে ওখান থেকে আমি আবার ডাইরেক্ট অফিসে যেতাম। আবার অফিস থেকে ঠিক একই নিয়মে বাজার করতাম, রান্না করতাম, বাচ্চাদের রেখে আমি আবার হসপিটালে যেতাম। আর এভাবে করে 3 বছর আমার হসপিটাল বাসা আমার কাজের জায়গা, হসপিটাল বাসা কাজের জায়গা, 3 বছর। এবং এক সময় আমার টাকা সব শেষ, প্রায় 10 লাখের মতো চলে গেছে। আমার যা ছিল, যেখান থেকে আমি যেভাবে পারছি আমি লোন করে সব শেষ আমার। এবং শেষ পর্যায়ে আমি শুধু প্রভুকে বললাম, প্রভু যতটুকু দিয়েছ ততটুকু করেছি, আমার কিন্তু আর নাই, এখন তোমার ইচ্ছা। যেহেতু আমার বাবা মা নাই, আমার কেউ নাই, আমার একটা ছেলেও নাই যে আমাকে দেখাশোনা করতে পারে, টাকা পয়সা যা ছিল সব দিয়ে দিয়েছি, এটা কিন্তু তোমার ইচ্ছা এখন। আর কোনো সময় সত্যি কথা বলতে কি, কোনো সময় আমার ভিতরে কোনো চিন্তার লেশ মাত্র ছিল না। জানেন, সবাই আমাকে বলতে কি জানেন হসপিটালে, আপনি কি ওনার দ্বিতীয় স্ত্রী? আমি এখন মাঝে মাঝে একা একা মনে করলে আমার হাসি পায়, আপনি কি মনে ওনার দ্বিতীয় স্ত্রী? তা আমি বলতাম না, কেন? আমি তো বুঝতেই পারি না। বলে না, দেখি আপনি সকালে চলে যান কাজে, আবার এই যে বিকেলবেলা সন্ধ্যার দিকে আসেন, কি সুন্দর খাওয়া দাওয়া করেন, আবার ঘুমাইতেছেন, আপনার তো কোনো টেনশনই দেখি না, আপনার সামনে কি এত বড় অপারেশন দিতেছে। আমি তখন বললাম যে দেখেন, আমি তো খ্রিস্টান, আমি এমন একজনের সেবা করি যে সে চিন্তা করবে, আমার তো চিন্তা করার দরকার নেই। আমি কি করতে পারবো বলেন, কি করতে পারবো? আমি তার জন্য কিছু করতে পারবো না। তাহলে আমি চিন্তা করি আমার শরীরটা আমি নষ্ট করবো কেন? আমি ঠিক মতো খাওয়া দাওয়া করবো। ও আবার বলে কি, আবার দেখি একটা বই নিয়ে কি ঘুটাঘুটি করেন, মানে এমন ভাবে বলছে একটা বই নিয়ে ওই বাইরে পড়তাম, সেটা বই নিয়ে একটা ঘুটাঘুটি করেন। প্রভু চাইলে সবকিছুই সম্ভব। এবং যখন আমি বললাম যে যে ব্যাগটা আমি লাগাতাম এখানে, সেটার দাম 500 টাকা, আর সেটা আমার দিনে 2-3 বার করতে হতো। আর এক সময় আমি যে আমার যে বস ছিল, তিনি এই আমেরিকাতে থাকেন, উনি এখান থেকে অনেক বড় প্যাকেট কার্টুন, 1 কার্টুন ব্যাগ সে আমার জন্য নিয়ে যায় এবং আমাকে বলে, তোমার জন্য কিছু করতে পারবো না, কিন্তু এইটা তোমার মাথায় রাখতে হবে যে সারা জীবন এরকম সে থাকবে। আমি বলছি না, এইটা আমি বিশ্বাস করি না, সারা জীবন থাকবে এটা বিশ্বাস করি না। হ্যাঁ, কষ্ট হবে বা আরো কিছুদিন ভোগবে হয়তো, কিন্তু সারা জীবন না। আমাদের আমেরিকাতে অনেক আছে এরকম, তারা ব্যাগ নিয়ে ঘুরে। এবং একজন আমাকে একটা চিঠি লিখছে ইংলিশে, আমি তো বুঝি না, আমাকে একজন পড়ে শোনালো যে সে লিখছে যে দেখো তুমি চিন্তা করো না, কারণ এই যে ব্যাগটা এখানে লাগানো হয়, এটা আমাদের আমেরিকাতে বিভিন্ন কালারের বা প্রিন্টে সে ব্যাগটা লাগানো হয়, এটার একটা এক্সিবিশনের মতো, মানে সবাই দেখবে কার্ডটা দামি, কার্ডটা দেবে এরকম। আমি জানি না আসলে সে কি মনে করে কি লিখছে, এবং আমি শুধু আমার বস বলছি, দেখো সবকিছু ঠিক আছে, তোমরা যা বলছো ঠিক আছে, তুমি আমাকে হেল্প করছো এই ব্যাগ দিয়ে, আমি অনেক কৃতজ্ঞ তোমার কাছে, কিন্তু এইটা তুমি শুনে রাখো, আমি বিশ্বাস করি না সে এরকম সারা জীবন থাকবে। এবং আমার মেয়ে যখন ডাক্তারদের সাথে কথা বলছে, আমার যে মেয়েটা নার্স, সে আমাকে বলছে, মা তুমি মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখো। আমি বলছি কেন? বলছে এইটা নাকি আসলে শুনছি ভালো হয় না। আমি বলছি না, ভালো হবে, কেন ভালো হবে না, কিন্তু সময় নেবে আমি জানি।
আমি এই জন্য বলতে চাইলাম আপনাদের যে দেখেন, আমার হাজব্যান্ড 13 বার অপারেশন হয়েছে, যখন 12 বার হয় আমি সব টাকা পয়সা শেষ। এবং আপনারা হয়তো বাংলাদেশের নাম শুনছেন, A.K. ফজলুল হক, তিনি একজন সবচেয়ে বাংলাদেশে খুব মানে নাম করা প্রফেসর। তিনি 2 বার করছিলেন এবং লাস্টে তিনি আমাকে বলছেন, মা আপনি তো প্রাইভেটে করতেছেন, আমার কাছে তো করলেন অনেক টাকা, একটা কাজ করেন আপনি। আমি বলছি স্যার আমার আর বেশি টাকা টাকা নাই, তারপরে যেরকম ভাবে হয় সেভাবে আমি করবো, অসুবিধা নেই। তখন আমি বলছি, মা তাহলে একটা কাজ করেন, আমি তো পিজি হাসপাতালে যাই সপ্তাহে 2 দিন, সেখানে বসি, আপনি পিজি হাসপাতালে ভর্তি করেন, আমি আপনার হাজবেন্ডের অপারেশন করবো, তখন টাকা আপনার কম লাগবে। আমি বলছি ঠিক আছে, আপনি যদি করেন তাহলে আমি সেখানে যাব। এবং তিনি সেখানে এসে শেষবারের মতো তিনি করলেন এবং সেই পায়খানা রাস্তা ঠিক করে দিলেন, পেটের ওইটা ঠিক করে দিলেন, সবকিছু এরকম বড় তার অপারেশনের জায়গা এখানে আছে। কিন্তু সে একেবারে 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 সম্পূর্ণ সুস্থ। এতবার যে অপারেশন হয়েছে তার কোথাও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, সে সুস্থ। আর আমি জানি এটা একমাত্র ঈশ্বর করবেন, কারণ আমার আশা ছিল, আমার প্রত্যাশা ছিল আমার প্রভু আমাকে নিরাশ করবেন না যদি নাকি আমি প্রভুকে বিশ্বাস করি। তাই আমি সবাইকে অনুরোধ করি যে আপনারা প্রত্যেকে, আমি জানি আপনারা সবাই ঈশ্বরকে ভালোবাসেন, কিন্তু প্রত্যাশা রাখেন যে ভালোবাসেন, সে ভালোবাসার ফল আপনারা প্রত্যেকে পাবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দেই মিসেস প্রমিল সরকার আপনাকে সুন্দরভাবে পুরো বাক্যের পরিচর্যা করার জন্য। আর আমরা আসলে বাক্যের এবং আজকের উপাসনার শেষ পর্যায়ে, কিন্তু একটি বিষয় মিসেস প্রমিল সরকার তিনি বলছিলেন সাধু পৌলের বিষয়। তিনি বলেছিলেন, সাধু পৌল তিনি বলেছেন যে দৌড়ানোর কথা। আমরা যদি বাক্য থেকে এই কথা বলে, 1 কোরিন্থীয় তার 9 অধ্যায় 24 পদ, তোমরা কি জানো না দৌড়ের স্থলে যাহারা দৌড়ায় তারা সকলে দৌড়ায়, কিন্তু কেবল একজন পুরস্কার পায়। তোমরা এই রূপে দৌড়াও যেন পুরস্কার পাও। আর যে কেহ মল্লযুদ্ধ করে সে সর্ববিষয় ইন্দ্রিয় দমন করে, তাহার ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি। অতএব আমি এই রূপে দৌড়াইতেছি যে বিনা লক্ষ্যে নয়, এই রূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না, বরং আমার দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিয়াছি, পাছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আমি নিজে কোনো ক্রমে অগ্রাহ্য হয়ে পড়ি। সুন্দর কথা, অনেক দারুণ কথা, শক্তিশালী কথা। তা আমাদের প্রত্যেকের জন্য আজকে প্রশ্ন করতে চাই, আসলে আমরা কোন দিকে দৌড়াচ্ছি, আমাদের দৌড় আসলে কোথায় এবং কি ধরনের দৌড় আমরা দৌড়াচ্ছি। আসলে সাধু পৌল আমাদেরকে বলে যে যারা দৌড়ায়, যদি লক্ষ্যে দৌড়ে যায়, তারা সকলেই পুরস্কৃত হবে। আমরা কি আসলে স্প্রিন্ট দৌড়ে অংশগ্রহণ করছি, কি ফার্স্ট হবো, সেকেন্ড হবো সেই পুরস্কারের জন্য, নাকি আমরা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করছি? আর ম্যারাথন দৌড় যারা বর্ডার পাস করতে পারে তারা প্রত্যেকে পুরস্কার পায়, তাই না? কিন্তু দৌড়বিদ হইতে গেলে পরে আপনাকে কিছু নিয়ম কানুনের মধ্যে যাইতে হবে, কিছু শৃঙ্খলায় জীবনযাপন করতে হবে এবং আপনার একটা লক্ষ্য থাকতে হবে। আপনার লক্ষ্য কোন দিকে? সাধু পৌল আমাদেরকে সেই কথা মনে করিয়ে দিচ্ছে। এবং আমাদের জীবনে আসলে বাক্য আমাদের এই কথা বলে যে উদ্দেশ্য নিয়ে যেন আমরা দৌড়াই এবং যেন আমরা কোনোভাবেই লক্ষ্যহীন ভাবে না দৌড়াই। আসলে আজকে আমরা উদ্দেশ্য ঠিক করি, আমরা আসলে কি চাই, আমাদের ব্যক্তিগত জীবন দ্বারা কি চাই, আমাদের পরিবার দ্বারা কি চাই, আমাদের সন্তানদের দ্বারা কি চাই। আমরা লক্ষ্য প্রভুর কাছে চাই, প্রভু আমাদেরকে যেন গাইড করে, যেন আমরা একসাথে গ্রো হতে পারি, একসাথে সামনের দিকে আগাতে পারি এবং তারা গৌরবার্থী। বাক্যই কথা বলে 24 পদে, এমন ভাবে দৌড়াও যেন পুরস্কার পাই। আমাদের প্রত্যেকের জন্য পুরস্কার রয়েছে এবং সেই পুরস্কার অনন্ত জীবন, এবং সেখানে অনাবিল শান্তি, কোনো কষ্ট নাই, যন্ত্রণা নাই, ব্যথা নাই। দ্বিতীয় বিষয় যে আরাম নয়, শৃঙ্খলার মধ্যে থাকার জন্য আমরা চেষ্টা করি রোববার যদি হয় একটু রিল্যাক্স দিয়ে থাকা যায়, ভালো। কিন্তু আমরা যদি একটু কষ্ট করে একটা স্টেপ আগাই, একটু গির্জে আসতে পারি, তাই না? যদি আমরা অপরকে বলতে পারি আসলে আমরা একসাথে গির্জে যাই, এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমাদের জন্য যে পুরস্কার রয়েছে সেটা কোনো অস্থায়ী পুরস্কার না, এটা অস্থায়ী পুরস্কার নয় এবং অনন্তকালীন পুরস্কার। যদি 25 পদে কথা বলে, তোমার নশ্বর মুকুটের জন্য নয়, কিন্তু তোমার অনশ্বর
মুকুটের জন্য দৌড়াচ্ছ। এবং আসুন আমরা সকালে সমুদ্রে দাঁড়াই, যেন আমরা ক্ষয়নীয় মুকুট না হয়, কিন্তু অক্ষয় মুকুট আমরা আমাদের জীবনে লাভ করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ দিই আরেকটি বার, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ দিই আজকে সুন্দর এই দিনের জন্য, এবং ধন্যবাদ দিই তোমার দাস মিসেস প্রমীল সরকার। তিনি তার ব্যক্তিগত জীবন থেকে কিছু আত্মসাক্ষ্য তোমার কাছে আমাদের কাছে তুলে ধরেছে প্রভু, যা কিনা তোমার কাছ থেকে বিশেষ অনুগ্রহ এই দাস পেয়েছে। এই দাস ইতিমধ্যে তার ব্যক্তিগত জীবনে বেশ কিছু অলৌকিক কার্য তিনি এক্সপেরিয়েন্স করেছেন তার জীবনে। তোমাকে ধন্যবাদ এই জন্য, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, কারণ তুমি আমাদের অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বর। তোমাকে ধন্যবাদ দিই প্রভু, কারণ আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য এবং জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন তুমি সব কিছু দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত তুমি প্রতিপালন করছো প্রভু। আমাদের কোনো বুদ্ধি নাই, আমাদের কোনো যোগ্যতা নাই প্রভু। তুমি মণ্ডলী দিয়েছো আমাদেরকে যেন আমরা বাংলাদেশিরা, যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, যেন আমরা একই স্থানে আসতে পারি এবং তোমার প্রশংসা করতে পারি, তোমার গৌরব গুণকীর্তন করতে পারি প্রভু। তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগের জন্য, তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু। এবং তাদেরকে আশীর্বাদ যুক্ত করবো। আমাদের এই কমিউনিটিকে তোমার কাছে রাখি, এই কমিউনিটিতে যত বাংলাদেশি রয়েছে, আমাদের আশপাশে যত নেইবার রয়েছে বিভিন্ন ভাষাভাষী, তুমি প্রত্যেককে আশীর্বাদ করবো। যে দরজা তুমি খুলে দিয়েছো তুমি আশীর্বাদ করো, এই দরজা যেন আশীর্বাদের দরজা হয়। যারা এই দিকে প্রবেশ করবে প্রভু, কেউ যেন খালি হাতে ফিরে না যায়। তুমি দয়া করো, তুমি সাহায্য করো। তুমি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছো প্রভু, আমরা সেই দায়িত্ব প্রাণপণ পালন করতে চাই প্রভু। আমাদের জীবনে একটি লক্ষ্য রয়েছে যেন আমরা সেই অক্ষয় মুকুট লাভ করতে পারি। আমাদেরকে তুমি সাহায্য করো যেন আমরা আমাদের লক্ষ্যে অভিষ্ট হতে পারি। হালেলুয়া। আমরা আরেকটি বার তোমার কাছে আসি প্রভু, আমরা প্রার্থনা করতে চাই এই কমিউনিটিতে যারা এই মুহূর্তে অসুস্থ অবস্থায় রয়েছে। বিনতি প্রার্থনা করি আমাদের শ্রদ্ধেয় সুশীল হালদার আঙ্কেলের জন্য প্রভু, তুমি সেই দাসকে তুমি সম্পূর্ণ সুস্থতা লাভ করতে সাহায্য করো। তিনি বয়সে প্রাচীন হয়েছেন তুমি জানো, কিন্তু তাকে তুমি এখন শক্তিশালী করেছো প্রভু। ধন্যবাদ দিই, তিনি এখন কাজ করছেন, পরিবার দায়িত্ব পালন করছেন, এই দুর্বলতা তুমি তার দূর করে দাও করতে হতাম না। তুমি আশীর্বাদ করো, সেই সময়ের বিশেষ আঙ্কেলকে তোমার কাছে রাখি, তুমি সেই দাসকে স্পর্শ করো। তাই সেই দাসকে আবার তুমি সুযোগ দিয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তাকে নতুন জীবন দিয়েছো, ধন্যবাদ দিই। তাকে আশীর্বাদ করো, তোমার গৌরবার্থে তিনি ব্যবহৃত হতে পারেন। প্রার্থনা করি প্রভু, সেই জেরি আঙ্কেল রয়েছে কানেক্টিকাটে, সেই দাসকে আশীর্বাদ করো। তোমাকে ধন্যবাদ দিই আজকে আমাদের মাঝে স্টিভ রয়েছে প্রভু, তুমি স্টিভকে ব্যবহার করো প্রভু। তাকে তুমি, আমি বিশ্বাস করি তাকে তুমি সবচেয়ে সুন্দরভাবে তৈরি করেছো এবং তোমার মহা প্ল্যান রয়েছে স্টিভের জীবন দ্বারা। আমি বিশ্বাস করি প্রভু তুমি তাকে ব্যবহার করো, তুমি আশীর্বাদ করো প্রভু। জগতের কোনো মন্দতা তাকে স্পর্শ করতে না পারে। যদি কিছু থেকে থাকে তুমি সমস্ত শৃঙ্খল তুমি ভেঙে যাও, চুলে দাও, ভেঙে চুলে চুরমার করে দাও। প্রার্থনা করি প্রভু মিসেস ছন্দা হালদার, তার জন্য তিনি প্রার্থনার বিষয়ে জানিয়েছেন, তার ব্যক্তিগত প্রার্থনার বিষয়ে তুমি সেই প্রার্থনার বিষয়ে উত্তর দাও। তুমি আশীর্বাদ যুক্ত করো যারা আমাদের মন্ডলীতে আসেন, সে বাংলাদেশে ভ্রমণ করছেন, সেই মিল্টন বৈদ্য এবং তার পরিবার, তার স্ত্রী, তারা যে কাজে গিয়েছেন তারা নিরাপদে কাজ শেষ করে আবার ফিরে আসতে পারে। তুমি সাহায্য করো। তোমার ধন্যবাদ প্রভু, আমাদের মাঝে জর্জ এবং মহিমা রয়েছে প্রভু। তোমার গৌরবের জন্য এই দুই দাস অত্যন্ত সুন্দরভাবে কাজ করছে। তোমাকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই। তুমি এই দাসদেরকে ব্যবহার করো, তুমি অনেক বেশি ব্যবহার করো, তোমার গৌরবের ধন্যবাদ দিই। মিস্টার আর মিসেস দেউরি, ওনারা আজকে আমাদের মাঝে রয়েছেন, তার বয়সের প্রাচীন প্রভু, তুমি তাদের দুর্বলতা জানো, তুমি সমস্ত দুর্বলতা তুমি দূর করে দাও। এই ঠান্ডার মধ্যেও তারা তোমাকে সময় দেওয়ার জন্য আজকে এই উপাসনালয় বেছে নিয়েছেন। আমরা তোমার ধন্যবাদ করি, তোমার কৃতজ্ঞতা জানাই। তবে ধন্যবাদ এই মিসেস রেবা গমেজ, তিনি গত 2 সপ্তাহ আগে প্রচন্ড ব্যথা পেয়েছিলেন পড়ে গিয়ে, আজকে তিনি গির্জে এসেছেন, তুমি তাকে সুস্থ করেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দেব। যারা আসতে পারেনি তাদেরকে তোমার কাছে রাখি। আগামী সপ্তাহটা আমরা নিজেদেরকে সমর্পিত করি প্রভু, আগামী সপ্তাহ তোমার বিশেষ অনুগ্রহ আমাদের মাঝে, আমাদের পরিবারের মাঝে, আমাদের সন্তানদের মাঝে, আমাদের পিতা মাতাদের মাঝে থাকে প্রভু। এবং যারা অসুস্থ পীড়িত রয়েছে তাদেরকে সুস্থতা লাভ করো প্রভু, এই প্রার্থনা করি। এবং আগামী সপ্তাহে আমরা অনেকে আসতে পারি এবং তোমার গৌরবের থেকে একসাথে প্রশংসা আরাধনা করতে পারি। সাহায্য সঙ্গে থাকার সঙ্গে চলো, এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আর এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্রতার শান্তি, শক্তি এবং চেতনা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রিস্টে আশ্রিত প্রত্যেকের সাথে এবং এই উপাসনালয়ে উপস্থিত প্রত্যেকের সাথে নিরন্তর অবস্থান করবে। আমেন। জয় যিশু, জয় যিশু।
আমার জীবন পূর্ণ করো। হালেলুয়া, হালেলুয়া, তুমি জীবন আমায় করুত, তুমি জীবন আমায় করুত, তোমার আত্মায় পূর্ণ করো। প্রভু তুমি জীবন আমায় করুত, তোমার আত্মায় পূর্ণ করো। হালেলুয়া, হালেলুয়া, প্রভু তুমি আশা আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। প্রভু তুমি আশা আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। হালেলুয়া, 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 রাষ্ট্রমণ্ডলী আমরা আমাদের প্রাণ খুলে দিই, আমাদের মন খুলে দিই। ঈশ্বর এইখানে উপস্থিত আছেন আমাদের হৃদয়ে প্রবেশ করবার জন্য। হালেলুয়া, 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 প্রবাহিত হোক পবিত্র আত্মা। ও পবিত্র আত্মা, প্রত্যেকটি প্রাণকে স্পর্শ করো এই মুহূর্তে। তুমি যা বলতে চাও তা বলো। ও প্রিয় মণ্ডলী, ও প্রিয় মণ্ডলী, আসুন আমরা গ্রহণ করি। পবিত্র আত্মা
পূর্ণ করো তোমার আত্মা। বন্ধু আছো, নিজেও তোমার কোনো শেষ নাই। হালেলুয়া। আসুন আমাদের কণ্ঠস্বর আমরা প্রভুর জন্য উত্তোলন করি। যা আপনার হৃদয়ে আসে আপনি তার কাছে উত্তোলন করুন। Let's raise our voice for him. Oh, hallelujah. Oh, তোমার গৌরব করি। যেদিকে যাই দেখি তোমার, তোমার তুলনা নাই। যেদিকে যাই দেখি তোমার, তোমার তুলনা নাই। তোমার মহিমা গাই, তোমার মহিমা গাই। এ সময়ে আমি তোমার গান গাই। তুমি যে অসীম, তোমার মহিমা গাই। শুধু তোমার গান গাই। তুমি যে অসীম, তোমার মহিমা গাই। যেদিকে চাই দেখি তোমার, তোমার তুলনা নাই। যেদিকে চাই দেখি তোমার, তোমার তুলনা নাই। তোমার মহিমা গাই, তোমার মহিমা গাই। যেদিকে যাই দেখি তোমার, তোমার তুলনা নাই। যেদিকে যাই দেখি তোমার, তোমার তুলনা নাই। তোমার মহিমা গাই, তোমার মহিমা গাই। হালেলুয়া আমাদের স্বর্গস্থ পিতা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তুমি আমাদেরকে গ্রহণ করেছো, তোমার সন্তান হওয়ার সুযোগ দিয়েছ, তাই ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্য থেকে তুমি আমাদেরকে মনোনীত করেছো যেন আমরা তোমার গৃহে এসে তোমার সম্বন্ধে জানতে পারি, তোমাকে চিনতে পারি, তোমার আত্মার স্বাদ এই হৃদয়ে নিতে পারি। ধন্যবাদ জানাই প্রভু, ধন্যবাদ জানাই। তোমার সন্তানকে তুমি স্পর্শ করো, তোমার সন্তানের মধ্য দিয়ে তুমি প্রবাহিত হও। এখানে উপস্থিত প্রত্যেকটি সন্তানের মধ্য দিয়ে তুমি প্রবাহিত হও। আজকে যিনি তোমার বাক্য সহভাগিতা করবেন তুমি তার সঙ্গে সঙ্গে থাকো। তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো এবং আমাদের সঙ্গে সঙ্গে যুগান্ত পর্যন্ত থাকবে বলে
হৃদয় তোমার শান্তির স্বাদ, তোমার আহ্লাদ, তোমার শান্তি, তোমার ভালোবাসা, তোমার স্পর্শ আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকে আজকে এখানে উপস্থিত প্রত্যেকে অনুভব করেছি। তাই তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই সময়ের জন্য, ধন্যবাদ জানাই যে তুমি আমাদের জীবন্ত সদাপ্রভু। তোমার মহিমা করে এই প্রার্থনা তোমার চরণতলে শুরু করি। আমেন। আসুন সকলে আসুন প্রভু। আর এই সময় আমরা পবিত্র বাক্যের কাছে যাব। আর আমি বিশেষ করে আমাদের হৃদয় এই মুহূর্তে সম্পূর্ণ প্রস্তুত, কারণ প্রভুর বাক্য কিছুক্ষণ মধ্যে আমাদের মাঝে বিভাজন করা হবে এবং প্রভুর এক দাস বিশেষভাবে আপনি প্রথমবারের মতো আমাদের মাঝে প্রভু বাক্যের পরিচর্যা করতে যাচ্ছেন। আমরা আসুন সকলটাকে আমরা একটা হাততালি দিয়ে উৎসাহিত করি। আমি অনুরোধ করবো কুমিরের সরকার আপনি সামনে এগিয়ে আসবেন। আর আসুন সকলে হাততালি দিয়ে আসবে উৎসাহিত করি। আর অনুরোধ করবো এই সময় ডিনা বাচ্চাদেরকে নিয়ে যদি চিলড্রেন চার্চে যায়। আর Bethel, you can also follow Auntie Dina if you want. You can go over there. আসুন। ফসল প্রচুর কিন্তু মজুর অল্প, অতএব তোমরা ফসলের মালিককে অনুরোধ করো তিনি যেন শস্য খেতে মজুর পাঠাইয়া দেন। আমেন। প্রভু তোমার গৌরবের প্রশংসা করে এই সুন্দর সময়ের জন্য প্রভু তোমার পবিত্র দিনে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো। বিশ্বাস করি তুমি এখানে প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করেছো। ধন্য তুমি, ধন্য তোমার নাম প্রভু। প্রার্থনা করি প্রভু যে কথা বলবো প্রভু, যে বাক্য বলবো প্রভু, তোমার বাক্য যেন হয় প্রভু, আমার কথা যেন না হয় প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো, সঙ্গে থাকো। যিশু তোমার নাম আছে। আমেন। আমি ধন্যবাদ দিই এই সময় আমার পিতা ঈশ্বরকে যে তিনি আমাকে অনেক অনেক ভালোবেসেছেন এবং এই সুন্দর সুযোগ দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ দিই আমার পিতা পরমেশ্বরকে, তিনি আমাকে ভালোবেসেছেন, সুন্দর সুযোগ করে দিয়েছেন যেন প্রভুর এই মন্দিরে আসি এবং প্রভুর বাক্যের একটু কিছু শেয়ার করি, যা শুনি তা যেন একটু বলতেও পারি। আমি জানি আমি দুর্বল, তথাপি প্রভু আমাকে ভালোবাসেন, সেজন্য কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ দিই এই চার্চের শ্রদ্ধেয় পালক আঙ্কেলকে যে তিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে যত সন্তানেরা এখানে রয়েছে প্রত্যেককে আমি ধন্যবাদ দিই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি যখন আসলে প্রভুর বাক্যের কাছে আসি তখন মনে হয় কি প্রভু বলে তুই কিন্তু ছোট মানুষ, তো বয়স আছে কিন্তু তুই ছোট, তুই কিছু বুঝিস না, অতএব সাবধানে। আমার কথা অনেক হয়তো আসলে আমি অনেক কথা বলি, যার জন্য একটু সমস্যা হয়। তো আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু তিনি প্রতি মুহূর্তে তিনি আমাকে সাহায্য করেছেন এবং সবসময় সব কিছু দেখাশোনা করার বা কথা বলার বা প্রভুর বাক্যের কাছে আসার তিনি সবসময় আমাকে বলেন যেন প্রভুর সান্নিধ্যে আমি থাকতে পারি। কিন্তু আসলে প্রভুর সান্নিধ্যে থাকাটা অনেক মনে হয় কঠিন, কিন্তু আবার একেবারেই সহজ। যদি প্রভুকে ভালোবাসি প্রভুর সান্নিধ্যে থাকতে পারি, যদি প্রভুকে ভালোবাসি, জগৎকে ভালোবাসি, আসলে অনেক কঠিন, থাকা যায় না। প্রভুর বাক্যে বলে যে তোমরা উৎসাহিত দাও, আর আমি উৎসাহিত দিতে পারছি না যেহেতু যিনি আমাকে কি বলবো, প্রভু আমাকে যার সঙ্গে যুক্ত করেছেন তাকে আনতে পারছি না, এটা আমার অযোগ্যতা। কিন্তু আমি তারপরেও আমি বলি যে প্রভু যেন সেই সময়টা করে দেন যেন প্রভুর আশীর্বাদ তিনি বুঝতে পারেন, কারণ তিনি অনেক আশীর্বাদ পেয়েছেন, তথাপি অনেক সময় হয়তো মনে অনেক কিছু বলে বা ইচ্ছা করে হয়তো। যাই হোক, আমি প্রভুর বাক্যের কাছে যাই। আমাদের শ্রদ্ধেয় আমার দাদা মজুমদার দাদা তিনি পড়েছেন প্রথম থিসলনিকীয় 4:13 থেকে পড়েছেন। আমি ওটা পড়বো না, কিন্তু আমি ওটার থেকে একটা অংশ পড়ি। আমরা যখন বিশ্বাস করি যিশু মরেছিলেন এবং আবার জীবিত হয়ে উঠেছেন, তখন আমরা এও বিশ্বাস করি যারা যিশুর সঙ্গে যুক্ত হয়ে মারা গেছে ঈশ্বর তাদেরও যিশুর সঙ্গে নিয়ে যাবে। এটা আমাদের
বড় একটা কি বলবো প্রত্যাশা, বড় একটা প্রত্যাশা। কারণ যিশু মরেছেন ঠিক, এবং মানুষ আমরা মরে যাই এটাও ঠিক। যিশু পুনরুত্থিত হয়েছেন এটা সত্য, 100% সত্য। এবং আমরা যারা প্রভুতে বিশ্বাসী বা প্রভুকে ভালোবাসি, প্রভুকে গ্রহণ করেছি, তারা আমরা মরে গিয়েও জীবিত। কারণ আমাদের দেহটা মরে যায় কিন্তু আমাদের আত্মাটা মরে যায় না। আমাদের প্রত্যাশা আছে, আমরা প্রভু আমাদেরকে সে প্রত্যাশা দিয়ে থাকেন, প্রতি মুহূর্তে তিনি দিয়ে থাকেন। আমি যদি আরেকটু পড়ি ওটারই 2 অধ্যায় 13 পদ। আমরা সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, কারণ ঈশ্বর বাক্য আমাদের কাছ থেকে শুনে যখন তোমরা বিশ্বাস করেছিলে তখন তোমরা তা মানুষের বলে নয় কিন্তু ঈশ্বরের বাক্য বলেই গ্রহণ করেছিলে। আমরা ধন্যবাদ দিই, গতকালকে বলছিলাম যে আমরা অনেক ধন্যবাদ দিই, কিন্তু আমাদের ধন্যবাদ দেওয়া একান্ত উচিত। কিন্তু আমাদের প্রত্যাশা আছে যে প্রভু তিনি আমাদেরকে তার সঙ্গে যুক্ত করেছেন এবং ভবিষ্যতে বা মৃত্যুর পরে তিনি আমাদেরকে তার সঙ্গে যুক্ত করবেন। আমি প্রার্থনা করতে চাই যে প্রভু তিনি আমার ভিতর দিয়ে যেন প্রভুর অনেক গুণকীর্তন হয়। কিন্তু প্রভু তিনি যা চান আমি তা চাই না, আমি যা চাই তিনি তা চান না। তো আমাদের প্রভুর সঙ্গে যুক্ত থাকতেই হবে যদি আমি প্রভুকে ভালোবাসি। আমি রোমিও তার 8 অধ্যায় 37-38 পদ 39 পদ একটু পাঠ করতে চাই। রোমিও 8 অধ্যায় 37 পদ। কিন্তু যিনি তোমাদের ভালোবাসেন তার মধ্য দিয়ে এইসবের মধ্যেও আমরা সম্পূর্ণভাবে জয়লাভ করছি। আমি এই কথা ভালো করে জানি, মৃত্যু বা জীবন, স্বর্গদূত বা শয়তানের দূত, বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু কিংবা অন্য কোনো রকম শক্তি অথবা আকাশের উপরের বা পৃথিবীর নিচের কোনো কিছু, এমনকি সমস্ত সৃষ্টির মধ্যে কোনো ব্যাপার ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না। ঈশ্বরের এই ভালোবাসা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যে রয়েছে। আমাদের প্রত্যাশা, কারণ প্রভু যীশুর ভালোবাসা আমাদের মধ্যে রয়েছে। আমরা প্রত্যাশা করে থাকি, আমরা আশা করে থাকি, আমরা অনেক সময় অনেক আশা করি, মানুষ হিসেবে আমরা অনেক আশা করি। যেমন একটু আগে বলছিলাম যে আমি আশা করি যে আমার হাজবেন্ড এখানে আসবে প্রতি রবিবার, আমি আশা করি, মানুষ আমরা আশা করি। কিন্তু জাগতিক আশা থেকে আমরা যদি আত্মিক আশাটা করি তাহলে আমরা অনেক অনেক প্রভুর আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। সেই সঙ্গে যদি আমি আর একটা পদ পড়ি, 6 অধ্যায়, রোমিও 6 অধ্যায় তার 8 পদ শুরু। আমরা যখন খ্রিস্টের সঙ্গে মরেছি তখন বিশ্বাস করি যে তার সঙ্গে জীবিত থাকবো। আমেন। প্রভুর প্রত্যাশা রয়েছে, প্রভুর কাছে আমাদের আশা রয়েছে, প্রত্যাশা রয়েছে যে তার সঙ্গে আমরা জীবিত থাকবো। আসলে চিন্তা করলে অনেক সময় অনেক অন্যরকম লাগে যে আমরা মরে গেলে আবার কিভাবে জীবিত থাকবো। কিন্তু প্রভু তিনি সেই আশ্বাস দিয়ে থাকেন যেন আমরা সেই আশা রাখি, যেন প্রভুর সঙ্গে থাকি, তাহলে আমরা সেই আশাটা থাকবে আমাদের যে আমরা তার সঙ্গে মরে গেলেও আমরা জীবিত থাকবো। আমি আর একটা জায়গায় পাঠ করতে চাই, দ্বিতীয় করিন্থীয় তার 5 অধ্যায় 9 পদে। আমরা দেহের ঘরে বাস করি বা না করি, আমাদের লক্ষ্য হচ্ছে প্রভুকে খুশি করা। এর কারণ হলো খ্রিস্টের বিচার আসনের সামনে আমাদের সকলের সবকিছু প্রকাশ করা হবে। যেন আমরা প্রত্যেকে এই দেহে থাকতে যা কিছু করেছি তা ভালো বা মন্দ হোক, সেই হিসেবে তার পাওনা পাই। আমরা যা আশা করি, আমরা যে কাজ করি, আমরা তার একটা ফল পাবো। আমরা জানি প্রত্যেকে মৃত্যুর পরেও পাবো, জীবিত থাকতে পাই। জীবিত থাকতে যদি রালিমাকে বলতেছিল যে কাজ করি আর না করি বেতন তো পাবোই, এটা যা করি তার ফল আমরা পাবো। কিন্তু মৃত্যুর পরেও আমরা ফল পাবো। আমরা যা করে যাচ্ছি, যদি ঈশ্বরকে আমরা ঠকাই বা ঈশ্বরকে আমরা ভালো না বাসি বা ঈশ্বর বাধ্য যদি আমরা না থাকি, তাহলে আমরা সেই ফলটাও আমরা পাবো। এমন নয় যে আচ্ছা এটা তিনি ক্ষমা করে দিয়েছেন, আমাকে ফল দিবেন না, কারণ তিনি আমাকে ভালোবাসেন। যদি তিনি ভালোবাসেন, তার আশীর্বাদ যদি আমি নিতে চাই, তাহলে কেন তার সেবা, তার আরাধনা করবো না? আমি বসে বসে চিন্তা করতেছিলাম যে আসলে আমরা এখানে বেশ অল্প কয়েকজন লোক, কিন্তু আসলে এটা সত্যি যে প্রভু যদি মনোনীত না করেন
তাহলে আমরা কেউ এই মন্দিরে আসতে পারি না।